বেশ কয়েকদিন ধরে এই ফলটার মুখোমুখি আমি প্রত্যেক দিনেই হয়েছি, কিন্তু কখনোই নাম বুঝতে পারিনি আর ফলটাকে একেবারেই চেনা লাগেনি। তাই একবার মনেই হলো সব দোকানেই যখন ফলটা আছে নিশ্চয়ই খাওয়ারই ফল, একবার নিয়ে গিয়েই দেখি। দেখো ফলটা দেখতে কি কিউট তাই না, একদম জাম্পিং বলের মতো আর একদম ছোট ছোট সাইজের। ফলটা কিন্তু শুধু দেখতে ভালো তা নয়, ফলটা কিন্তু খেতেও খুব সুন্দর আর অনেকটা কিন্তু লিচুর মতো। সন্ধে হলেই মনটা কিন্তু খাই খাই করে, মনে হয় একটু ফুচকা খাই, একটু মোমো খাই। কিন্তু আজকে আর বাইরে বেরোনো একেবারেই যাবে না, কারণ বাইরে পড়ছে ভীষণ বৃষ্টি। তাই সেই সুযোগে আমি ঠিক করলাম আজকে একটা বাড়িতেই সুন্দর কিছু বানিয়ে খাওয়া যাক। কয়েকদিন ধরে ফ্রিজে কয়েকটা লোটে মাছ আছে, আর ওই লোটে মাছগুলোকেই ভাবলাম কিছু বানিয়ে খাওয়া যাক। তাই আজকে লোটে মাছের চপ বানাচ্ছি। লোটে মাছটাকে সুন্দরভাবে সেদ্ধ করে একটু হালকা হালকা করে ভেজে নিলাম। এদিকে আমার কাণ্ড দেখো, বানাতে শুরু করে দিয়েছি, কিন্তু এই যে দুটো উপকরণ লাগবে সেই দুটো উপকরণেই দেখি আমার বাড়িতে নেই। কি করা যায়, এত বাইরে বৃষ্টি, বেরোনোও যাবে না। তাই ঠিক করলাম যে একটু ব্লিঙ্কিটে অর্ডার দিয়ে দিলাম আর এদিকে বাকি উপকরণগুলো সব কিছু রেডি করে রাখলাম। আর 15 মিনিট পর চলেও এলো ব্লিঙ্কিট থেকে আমার এই পার্সেলটা। আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে একটু ব্রেড আর একটু সস, যেটা সব দিকে বেশি লাগবে ব্রেডটা একেবারেই দরকার ছিল, তাই ব্রেড চলেও এসেছে। আর আমি এখন চপের সাথে একটু ব্রেডটা মিশিয়ে নিয়েছিলাম, তাই চপের টেস্টটা একটু বেশি সুন্দর লাগে। আর এদিকে ব্রেড কাম দিয়ে কোট করলাম, বেশ প্রত্যেকটা চপ খুব সুন্দর হয়ে গেল। আর একটু আমি চারকোনা আকৃতির করেছিলাম, দেখে বেশ লোভনীয় লাগছিল আর সত্যি খেতেও বেশ ভালো হয়েছিল। তো চলো বাকি প্রত্যেকটা বানিয়ে নিই ঝটপট করে। বেশ কয়েকটা মাছের তালিকার মধ্যে লোটে মাছের চপ কিন্তু আমার বেশ ভালো লাগে, আর আমি যেটা বানাতে ভালো পারি সেটা কিন্তু আমি খেতেও ভালো পারি। তো চলো আজকের মিনি ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ নিয়ে। বাই বাই সবাইকে।